প্রিয় সুধী, পবিত্র কোরআনুল হাকিমের সূরাত ইয়াসিন এর কিছু ফজিলত জেনে নেই। এই সূরাটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরাটি সর্বমোট 7টি মুবিন দিয়ে আল্লাহ তাআলা সাজিয়েছেন। কোনো মানুষ বিপদে পড়লে, মুসিবতের মধ্যে পড়লে, তখন সূরা ইয়াসিনকে তেলাওয়াতের জন্য বিশেষ একটি আমল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেটি আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, তিনি বলেছেন, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করেছে, মৃত্যুর পথযাত্রী, এমন মানুষের পাশে, এমন মানুষের উপস্থিতিতে তোমরা সূরাত ইয়াসিন তেলাওয়াত করতে থাকো, আল্লাহ তাআলা তার হিসাব নিকাশকে সহজ করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে হলো সূরা ইয়াসিন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটি বিশেষ নিয়ামত। এই সূরাটি মুখস্থ করা থাকলে, এই সূরাটি জানা থাকলে আল্লাহ তাআলা সে মানুষকে ইহকাল এবং পরকালে ধন্য করবেন, এমন কথাও স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন। এজন্য আমাদের উচিত হবে সূরাত ইয়াসিন মুখস্থ করে রাখা, বিশেষ বিশেষ মুহূর্তগুলোতে তেলাওয়াত করা। এমনকি সূরা ইয়াসিন কেউ কেউ লিখেছেন যদি 41 বার তেলাওয়াত করা হয়, এটি কোরআন মাজিদ একবার খতম করা হলো এমন কিছু সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা যুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এছাড়াও সূরাত ইয়াসিন একজন মুমূর্ষ ব্যক্তি মানুষের কাছে বসে যদি সূরাত ইয়াসিন তেলাওয়াত করা হয়, তাহলে আল্লাহ তাআলা যে তার অন্তিম কালের যে কিছু শাস্তি, কিছু কষ্ট, কিছু দুর্দশা, এগুলো আল্লাহ তাআলা লাঘব করে দিয়ে তাকে বিদায়টাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। এটি আবু দাউদ শরীফের মধ্যে এসেছে। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি ঘুমোতে যাওয়ার পূর্বে, তিনি ঘুমের পূর্বে যদি সূরাত ইয়াসিন তেলাওয়াত করেন, তাহলে আল্লাহ তাআলা তার জন্যে কিছু রক্ষীদায়ক ফেরেশতা দিয়ে, তাকে পাহারা দিয়ে, তাকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা মুক্ত রাখেন। সুবহানাল্লাহ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা এবং এই সূরাটিকে আল্লাহ তাআলা 7টি মুবিন দ্বারা চমৎকার করে সাজিয়েছেন। এই সূরার বিশেষ এই বৈশিষ্ট্যকে আমরা মনে প্রাণে স্মরণ করি। যদি কোনো মানুষ প্রচণ্ড পরিমাণ অসুস্থ থেকে থাকে, তাহলে তাকে কিছু ঝাড়ফুঁক করার জন্যে একটা পাত্রে পানি নেওয়া যেতে পারে, সেখানে সূরা ইয়াসিন তেলাওয়াত করা যেতে পারে। প্রত্যেক মুবিনের সময় পানির মধ্যে ফু দিয়ে দিয়ে 7 মুবিনের সময় 7 বার ফু দিয়ে যদি পানি আরোগ্য ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে পান করানো যায়, গোসল করানো যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে শেফা হিসেবে তাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আসুন আমরা সূরাত ইয়াসিনের গুরুত্বপূর্ণ আলোচনা আজকের আনুষ্ঠানিকতার মাধ্যমে শুরু করলাম। আমরা আশা করছি সূরার শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা টানতে আমাদেরকে 2টি পর্বে কিংবা 3টি পর্বে এটাকে আলোচনার প্রয়োজন হতে পারে। আসুন আমরা শুরু করে দেই। এই সূরা আল্লাহ তাআলা শুরু করেছেন, প্রথমে বলেছেন ইয়াসিন। সূরার নামও ইয়াসিন, প্রথম আয়াতটা হলো ইয়াসিন। তার মানে হলো সূরার নাম দিয়ে আয়াত আসেনি, আয়াতের নাম থেকে সূরার নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি সূরার নামকরণের কিছু ইতিহাস আছে। যেমন সূরাতুন নাস, এটার এই সূরার মধ্যে একটা অংশ দিয়ে আল্লাহ তাআলা সূরা নাস রেখেছেন। নাম কি? কুল আউযু বিরাব্বিন নাস। এই যে একটা আয়াতের শেষের দিকে নাস আসছে, এটা দিয়ে নামকরণ করা হয়েছে। সূরাতুল ফালাক আসছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে দেওয়া হয়েছে। আপনি যদি লাহাব বলেন, এখানে আবু লাহাবের কথা আসছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব, লাহাব আসছে, এই জন্য সূরার নাম সূরা লাহাব। সূরা ফিল যদি বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ফিল আসছে বিধায় সূরার নাম হলো ফিল। তো একইভাবে সূরাতু ইয়াসিনের আল্লাহ তাআলা যে 83 আয়াত দিয়ে সাজিয়েছেন, প্রথম আয়াতটি নিয়েছেন 2টি অক্ষর দিয়ে, শব্দ না, 2টি অক্ষর, ইয়াসিন। এটাকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, তারা ক্ষমাও চেয়েছেন যে এই আয়াতগুলো, এটা হলো হুরুফুল মুকাত্তাআত, এর ব্যাখ্যা বিশ্লেষণ স্বয়ং আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না, জানবার কোনো সুযোগ নেই। কোরআন কারীমের 114টি সূরার মধ্যে 29টি সূরার শুরুতেই আল্লাহ তাআলা এমন কাটা কাটা অক্ষর দিয়েছেন। এটা দিয়ে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করতে চান। আমরা কি বাড়াবাড়ি করি, চালাকি করি, নাকি আল্লাহ যেটা দিয়েছেন, যেমন দিয়েছেন আমরা তেমনটাই মেনে নেই? ইমানদার হিসেবে আমাদের উচিত আল্লাহ তাআলা যেমন করে নাজিল করেছেন তেমন হিসেবে আমাদেরকে মেনে নেওয়া। আলহামদুলিল্লাহ পড়েন। তো প্রথম আয়াত আল্লাহ বলেছেন ইয়াসিন, এখান থেকে সূরার নামও দিয়ে দেওয়া হয়েছে ইয়াসিন। এরপরে আসছে ওয়াল কোরআনিল হাকিম,
এটা হলো প্রজ্ঞাময়, বিজ্ঞানময় একটি কোরআনের শপথ আল্লাহ তাআলা করেছেন। তো এই যে কোরআন, এই কোরআনকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ঘোষণা দিয়েছেন কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। এজন্য আজও পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে মানুষ যখন গবেষণা করে, কিছু উদ্ঘাটন করার চেষ্টা করে, তারা কোরআন নিয়ে গবেষণা করে। কোরআন নিয়ে যারা নেমে যাবে, আল্লাহ তাআলা আজ হোক কাল হোক তাকে হেদায়েতের অমীয় গুরুত্বপূর্ণ পেয়ালা দিয়ে তাকে আল্লাহ তাআলা ঈমানদারদের কাতারভুক্ত করে নেবেন। সুবহানাল্লাহ। আমরা এই পর্যন্ত দেখেছি অসংখ্য মনীষী তাদের জীবন ব্যক্তি হিসেবে বিজ্ঞান আবিষ্কার করতে গিয়ে, জানতে গিয়ে, পড়তে গিয়ে, বিভিন্ন সূরা নিয়ে, আয়াত নিয়ে গবেষণা করে করে মুসলমান যেমন হয়েছে, এমনকি কোরআন নিয়ে গবেষণা করতে করতে অনেক কিছুর উদ্ঘাটনও তারা করতে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করে ছুড়ে দিয়েছেন, বলেছেন যে ওয়াল কোরআন আল হাকিম, কোরআন হলো একটি বিজ্ঞানময় কিতাব। কোরআন কি? বিজ্ঞানময় কিতাব, সাধারণ কোনো পুস্তক নহে। আমরা যেমন বিভিন্ন কিতাব পড়ি, বাজার থেকে কিনে পড়ি, ইংরেজি টাইপের পড়ি, গণিতের টাইপের পড়ি, ভূগোলের টাইপে পড়ি, সমাজের টাইপে পড়ি, ম্যাথমেটিকের টাইপে পড়ি, এভাবে কত অসংখ্য বই রয়েছে, কত উপন্যাস পড়ি, কিন্তু কোরআন কোনো বইয়ের মতো না, এটা আলাদা। আল্লাহ বলে দিয়েছেন এটা হলো ওয়াল কোরআন আল হাকিম, এটা হলো বিজ্ঞানময় কোরআন। পড়ি আলহামদুলিল্লাহ। এরপরে নবীজিকে আল্লাহ তাআলা অত্যন্ত সান্ত্বনা দিয়ে পরবর্তী আয়াত নাজিল করে বলেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, হে রাসূল, আপনাকে আমি আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল হিসেবে আমি নিযুক্ত করেছি, শনাক্ত করেছি, ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াত নাজিল হওয়ার আগে যে সমস্যা ছিল, অনেক মানুষ নবীজিকে বলতো নবীজি কবি, নবীজি গণনা জানে, নবীজি অতীত বলে দিতে পারে, নবীজিকে নিয়ে অসংখ্য কটূক্তি করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, কবি বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে, অনেক নামে অভিহিত করা হয়েছে, আটকুরা বলা হয়েছে, সন্তান হয় না, ছেলে হয় না, এমন কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা নবীজির এমন সমস্ত কথার কারণে তার যে মন যে ব্যথিত হয়েছে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, হে রাসূল, আপনি আমার পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল, আপনি আমার পক্ষ থেকে একজন রাসূল হিসেবে আমি আপনাকে অ্যাসাইন করলাম, মনে কষ্ট পাওয়ার কিচ্ছু নাই। পড়েন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে বুঝবেন। মাঝে মধ্যে দেখবেন আমি পরিপূর্ণ ধরেন সুস্থ, আমি আসার পরে মুয়াজ্জিন সাহেব যদি বলে হুজুর আজকে আপনার চেহারাটা কেমন কেমন যেন লাগে, অসুস্থ নাকি? তো আমি বললাম যে না, অসুস্থ না। এরপরে আবার সভাপতি সাহেব যদি এসে বলে যে হুজুর আপনার আজকে কেমন কেমন লাগে, অসুস্থ নাকি? তো এই যে ওনারা ইচ্ছা করেই হয়তো বলছেন, কিন্তু আমি এখন নিজেকে আস্তে আস্তে দুর্বল করে ফেলছি যে আসলেই এমন দেখা যায় নাকি। আরেকজন যদি আবার বলে যে হুজুর আপনার আজকে কেমন কেমন যেন লাগছে, স্বাস্থ্য খারাপ নাকি, তখন আমি এমনিতেই নিজেকে নিস্তেজ করে ফেলবো যে কী রে, আমি তো ঠিক আছি, সবাই যেহেতু বলে। আবার নিজে আয়না দিয়ে তাকানো শুরু করি কিনা, বাড়িতে গিয়ে আবার জিজ্ঞাসা করি, আরেকজন পরিচিত মানুষকে জিজ্ঞাসা করি যে ভাই আসলে কি আমার চেহারা এমন কোনো কিছু ফুটে ওঠে, আসলে কি আমার চেহারা কি খারাপ দেখা যায়, আসলে কি আমাকে এমন মনে হয়, ঠিক কিনা বলেন? তো নবীজিকে আল্লাহ তাআলা মেসেজ করে বলেন হে রাসূল, আপনাকে কোনো মানুষ কবি বলতে পারে, জাদুকর বলতে পারে, গণক বলতে পারে, অনেক নামে অভিহিত করতে পারে, কিন্তু আপনাকে আমি বলে দিচ্ছি ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি সুস্থ, আপনি রাসূল, আপনি নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতেছেন? আপনি যে রাসূলের মধ্যে কোনো সন্দেহ নাই। কোনো মানুষ কবি বলবে বলুক, কোনো মানুষ আপনাকে আটকুরা বলবে বলুক, কোনো মানুষ আপনাকে গণক বলে বলুক, কোনো মানুষ আপনাকে গালিগালাজ করতে পারে, ব্যঙ্গচিত্র করতে পারে, করুক না, তাতে কিছু আসে যায় না। আপনি মনে রাখবেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আপনাকে রাসূল হিসেবে অ্যাসাইন করলাম, আপনি এটাই রাইট, এটাই ঠিক, এটাই ন্যায়, এটাই সত্য, বলি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন যে আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত। নবীজি কিসের উপরে পরিচালিত? সত্যের উপরে পরিচালিত। আলা সিরাতিম মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপর আপনি পরিচালিত। আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, আপনি কখনো সমস্যা ফিল করবেন না, কারণ আমি আপনাকে এমন করে দিয়েছি আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সিরাতে মুস্তাকিমের সরল সঠিক পথের উপরে আপনি অভিনস্ত রয়েছেন, ঠিক রয়েছেন, যথাযথভাবে রয়েছেন। অতএব কে কি বলল, কে কি শোনাতে চাইলো, কে কোনটা সন্দেহ করলো, কে কোন নামে অভিহিত করলো, এমন কোনো কিছু শোনার, জানার, চিন্তা করার, টেনশন করার কোনো কারণ আপনার মধ্যে থাকতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ বললেন তানজিলাল আজিজির রহিম, আমি এই কোরআনকে স্বয়ং আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছি। আপনি শুনে রাখুন, জেনে রাখুন, তানজিলাল আজিজ, আমি নাজিল করেছি এটা পরাক্রমশালী করে, অত্যন্ত কঠিন করে, শক্ত করে দিয়েছি। যখন বলা হলো
যে শক্ত করে নাজিল করেছি, তখন কিছু মানুষ ভয় পেতে পারে। এই জন্য শক্তের পর একটা নরম শব্দ আল্লাহ দিয়ে বললেন তানজিলাল আজিজির রহিম, এবং পরম করুণাময় এবং দয়ালু করে দিয়েছি। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, হে রাসূল আপনাকে আমি বলে দিচ্ছি, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, এই কিতাব এমন একটি কিতাব যেটা আপনি আপনার জাতিকে, এমন কমকে মানুষকে ভয় দেখাবেন, কারণ হলো তাদের পূর্বের মানুষদেরকে ভয় না দেখার কারণে তারা গাফেল হয়ে গিয়েছে, তারা ধ্বংস হয়ে গিয়েছে, আর কোনো মানুষকে ধ্বংস করতে দেয়া যাবে না। এভাবে করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলো বলে যাচ্ছেন। 1 থেকে শুরু করে 12তম আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা টেনে নিয়েছেন, বলেছেন ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, এই মানুষগুলো এমন মানুষ, আপনি তাদেরকে ভয় দেখান কিংবা নাই দেখান তাদের কাছে সমান, কিন্তু তারা ঈমান আনতে চাইবে না, ঈমান আনবে না। কিছু মানুষ এমন আছে আমাদের কাছে আসে, বলে, প্রশ্ন করে, কিন্তু আসলে প্রশ্ন করে আমাদেরকে ঠেকানোর জন্য, আটকাবার জন্যে। তিনি যে হেদায়েত গ্রহণ করবেন, নসিহা গ্রহণ করবেন এমন চিন্তা করে আসে না। ঠিক এমন কিসিমের কিছু মানুষ সেই জামানায়ও ছিল। আল্লাহ তাআলা স্বয়ং নবীকে বলেন ওয়াসাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান ইয়া রাসূলুল্লাহ, আনযারতাহুম আম লাম তুনজিরহুম, আপনি তাদেরকে ভয় দেখান কিংবা ভয় নাই দেখান, লা ইউমিনুন, তারা ঈমান আনয়ন করবে না। এমন কিছু মানুষ নবীদের সময়ও ছিল, তার পূর্বের কার নবী রাসূলদের সময়ও ছিল, আজও আছে, থাকবে এরা কিয়ামত পর্যন্ত, কিন্তু তাদের ভাগ্যে ঈমান জুটবে না, হেদায়েত তাদের ভাগ্যে নসিবে আসবে না। নাউযুবিল্লাহ পড়েন। সম্মানিত সুধী, এরপরে আল্লাহ বলছেন ইন্নামা তুনজিরু মানিত্তাবা'আয যিকরা ওয়া খাশিয়ার রহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। রব্বে কারীম এই আয়াতগুলো পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রেভেলেশন দিয়েছেন, ওয়াহি দিয়েছেন, এবং নবুয়তের যে গুরুত্ব বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। এরপরে 13তম আয়াত থেকে শুরু করে 32তম আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কিছু মেসেজ, অতীত কালের সময়ের এমন কিছু মেসেজ আমাদেরকে আল্লাহ তাআলা উপস্থাপন করলেন। আল্লাহ বললেন ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া, আমি তোমাদের কাছে একটি গ্রামের একটি চিত্র উদাহরণস্বরূপ উপস্থাপন করে তোমাদেরকে একটু মেসেজ করতে চাই। এটা হলো এন্তাকিয়া গ্রামের, যেটা তুরস্কের আন্তাকিয়া জনপদের একটি চিত্র আল্লাহ তাআলা ফুটিয়ে তুললেন নবীর সামনে, যে হে নবী, আপনি মনে করবেন না আপনার সময়ের মানুষেরা উল্টা পাল্টা করে, আপনার সময়ের মানুষদেরকে ভয় দেখালে তারা ভয় মানে না, এটা আপনার সময়ের জন্য না, আপনার আগেও ছিল, অনেক আগেও ছিল, অনেক মানুষ ছিল পৃথিবীতে। আপনি আসার আগে এই পৃথিবী থেকে আমি নূহ আলাইহিস সালামের জনপদের মানুষকে ধ্বংস করেছিলাম। মনে আছে আপনাদের? নূহ আলাইহিস সালামের সময় যখন দাওয়াত দেয়া হলো, মানুষরা যখন তাকে মানছিল না, একটি সময় তিনি আল্লাহর কাছে বদদুয়া করে বললেন লা তাজার আলাল কাফিরিনা মিনাল আরদি আলাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ তাআলা আপনি কাফেরদেরকে ছেড়ে দিয়েন না, আপনি ধ্বংস করে দেন, শেষ করে দেন। এমন যখন বারবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ নূহ আলাইহিস সালামের সময়ের সব মানুষদেরকে ধ্বংস করে দিলেন, ঈমানদারদেরকে বাঁচিয়ে রাখলেন। এই ছিল প্রথম ধ্বংসাবশেষ। দ্বিতীয়ত আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করলেন। কেন? আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করার কারণে। সামুদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করার কারণে। হযরতে লূত আলাইহিস সালামের সময়ের মানুষদের লেবাতাতের একটি খারাপ অন্যায় বৈশিষ্ট্য থাকার কারণে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে শেষ করে দিলেন। এরপরে আন্তাকিয়া নামক জনপদের মানুষদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করলেন। এই সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা একটা চিত্র শুধু তুলে ধরলেন, বেশি কিছু না, একটাই শুধু টেনে আনলেন। বললেন, আপনি কি জানেন ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া, একটি গ্রামের কিছু চিত্র আমি আপনার কাছে ফুটিয়ে তুলতে চাই, যার মাধ্যমে আপনি শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, বুঝতে সক্ষম হবেন। ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? ইয জাআল মুরসালুন, তাদের কাছে আমি কিছু রাসূল প্রেরণ করেছিলাম। সুবহানাল্লাহ পড়েন। আমরা জানি, যতগুলো শুনেছি, জেনেছি, প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা একজন রাসূল পাঠাতেন, একজন নবী পাঠাতেন, জাস্ট এনাফ, একজন। কোন গ্রামের জন্য, কোন অধিবাসীদের জন্য মাত্র একজন পাঠাতেন, দুইজন কখনো পাঠাতেন না। এটাই ছিল আল্লাহ তাআলার একটি বিশেষ বৈশিষ্ট্য, যে একজন পাঠিয়ে একটা গ্রাম তিনি নিয়ে আসতেন কালেমার পথে, ঈমানের রাস্তায় আল্লাহ তাআলার পরিচয় ফুটিয়ে তুলতেন একজনের মাধ্যমে। এখানে হলো কি, এই আন্তাকিয়া নামক গ্রামের তুরস্কের সেই জনপদে আল্লাহ তাআলা একসাথে দুজন মানুষকে রাসূল হিসেবে প্রেরণ করলেন। বললেন, তোমরা যাও, এই আন্তাকিয়া নামক জনপদের মানুষরা খুব হিংস্র পর্যায়ের মানুষ,
নিজেরা অনেক বেশি বোঝে এমন মানুষ, কোনো মানুষের কথা শুনতে চায় না এমন মানুষ, কোনো নবী রাসূলের বার্তা শুনলে তারা ক্ষিপ্ত হয়ে আসতে চায়। অতএব একজনে হবে না, দুজন লাগবে। সুবহানাল্লাহ পড়েন। মাঝে মধ্যে এমন হয় না যে আমরা একা একই হাঁটতে গেলে ভয় আছে, রাজনৈতিক ভয়, জমি নিয়ে কোন্দলের ভয়, বিভিন্ন টেনশন থাকতে পারে। এই জন্য বলি আপনি একা চলবেন না, কারণ আপনার নিরাপত্তার শঙ্কা আছে। এমন হয় কিনা বলেন? তো দুইজন মিলে মিলে চলে, যে একসাথে তো দুইজনকে আর মেরে ফেলা যাবে না, একসাথে তো দুইজনকে আর শেষ করে দেওয়া যাবে না। অতএব একজন আরেকজনকে পাহারা দিবে, এটাই আমরা করে দেই। এটাই হলো সামাজিক শৃঙ্খলা। তো আল্লাহ তাআলা প্রথম শিখিয়েছেন যে একজন পাঠালে এই জনপদের মানুষটাকে ধ্বংস করে শেষ করে দিতে পারে, বিধায় একজন নয় দুজনকে একসাথে করে আল্লাহ তাআলা পাঠালেন। আল্লাহ বলেন ইজ জাআল মুরসালুন, যখন তাদের কাছে আমি রাসূল প্রেরণ করলাম। এখানে বহু বচন দেওয়া হয়েছে, দুজন রাসূল প্রেরণ করলেন। এরপরে ইজ আরসালনা ইলাইহি মুসনাইনি, আল্লাহ বললেন যে ইসনাইন মানে হলো দুজন, আমি তাদের কাছে দুজন রাসূল প্রেরণ করলাম। ফাকাযযাবুহুমা, তারা সবাই মিলে তাদের দুজনকে অস্বীকার করলো। কথা কি বুঝতেছেন? দুজন রাসূল এসেছে তাদের কাছে, এসে তাদেরকে দাওয়াতের কথা বলল এন্তাকিয়া নামক সেই জনপদে, তুরস্কের সেই মাটিতে প্রান্তে। আল্লাহ তাআলা যখন তাদের দুজনকে প্রেরণ করলেন, এই দুজনের একজনের নাম ছিল সাদেক, আর একজনের নাম ছিল মাসদুক। অন্য একটি বর্ণনায় একজনের নাম দেওয়া হয়েছে শালুন, আর একজনের নাম দেওয়া হয়েছে শামুন। এই দুজন রাসূল একসাথে সে সময়ে ওই জনপদে গিয়ে দাওয়াতের কার্যক্রম শুরু করলেন। হবে কি? ফাকাযযাবুহুমা, তারা তাদের দুজনকেই তারা মিথ্যা প্রতিপন্ন করলো। তাদের থিম হলো এটা যে আরে তোমরা তো আমাদের মতোই মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের মানুষেরাও এই কথা নবীজিকে বলতো যে মুহাম্মদ তুমি নবী বলে দাবি করো, অথচ তুমি আমাদের মতোই গ্রামে জন্মগ্রহণ করেছিলে, আমরা খেলাধুলা করেছি তুমিও করেছো, আমরা বাজার করি তুমিও বাজারে যাও, আমরা বিয়ে করছি তুমিও বিয়ে করছো, আমাদের সন্তান হয় তোমারও তো সন্তান হয়, তো পার্থক্যটা কোথায়? তুমি নিজেকে নবী বলে দাবি করো কেন? পরে না নাউজুবিল্লাহ। তাদের একটা ইন্টেন্ডেন্সি এভাবে ছিল যে নবী হবে এমন যে আসবে আসমান থেকে, যে আসবে আলাদা একটা গ্রহ থেকে, যে আলাদা একটি কিতাব নিয়ে আলাদা একটি ভয়েস নিয়ে আসবে, সে আমাদের থেকে আসবে কেন? তার আগে যখন ফেরেশতাদের মাধ্যমে কিছু তথ্য পাঠানো হলো, তারা বলল যে ফেরেশতারা তো আমাদের দুঃখ বুঝবে না, কারণ ফেরেশতারা যাদের কোনো বিয়ে শাদী করার প্রয়োজন নাই, তাদের কোনো সন্তান আদি নেই, তাদের কোনো খাবার দাবারের প্রয়োজন নাই, তারা আমাদের দুঃখ বুঝবে কি? এই জন্য ফেরেশতাদেরকে আবার চেঞ্জ করা হলো। সুবহানাল্লাহ পড়েন। কথা কি বুঝতেছেন? নবীজিকে আল্লাহ তাআলা ইয়াতিমের দরদ বোঝাবার জন্যে, ইয়াতিমের কষ্ট হাহাকার বোঝাবার জন্য আল্লাহ তাআলা তাকে ইয়াতিম করেই পাঠিয়েছেন, যাতে করে পৃথিবীর কিয়ামত পর্যন্ত কোনো শিশু কোনো মানুষজনের কথা বলতে না পারে যে মুহাম্মদ ইয়াতিমের কোনো দুঃখ বুঝবে না। আল্লাহ তাআলা বোঝানোর জন্যই তাকে ইয়াতিম করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তো ওই জামানার ওই সময়ের ওই প্রান্তের মানুষের একটাই কথা ছিল যে আসমান থেকে কোনো ফেরেশতা আসবে, এটা তারা বলতো যে তারা আমাদের দুঃখ কি বুঝবে, তারা তো ফেরেশতা, ফেরেশতাদের কোনো খাওয়া দাওয়া কিন্তু লাগে না, ফেরেশতাদের কোনো বিয়ে শাদী নাই, কোনো চাহিদা বলতে কিচ্ছু নাই। আমাদের যেমন চাহিদা আছে না, আমরা একটা সময়ে ইনকাম করার প্রয়োজন মনে করি, ঘর একটা থাকলে আরেকটা চেষ্টা করি, দোকান একটা থাকলে আরেকটু বড় করতে চাই, ঠিক কিনা বলেন? এরপরে বিয়ে শাদীর একটা টেন্ডেন্সি থাকে, সন্তানের টেন্ডেন্সি থাকে, লোভ লালসা থাকে, ক্ষমতার টাকা পয়সার মোহের কত কিছুর থাকে, কিন্তু ফেরেশতাদের এমন কিচ্ছু নাই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শুধু একটা কারণে সৃষ্টি করেছেন, তারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবেন। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরা তোমার পবিত্রতা এবং তাসবিহ পড়তেই থাকি। তাদের কাজই শুধু এটা। আর আমাদের কাছে শুধু এটা না, আমাদের কাছে সবকিছু মিশ্রণ করে দিয়েছেন। আমাদের চাহিদা আছে, আমাদের ভালো কিছু করতে মন চায়, খারাপ কিছু করতে মন চায়, চুরি করতে মন চায়, সঠিকভাবে চলতে মন চায়, নামাজ পড়তে মন চায়, নামাজ না পড়ে চুরি করে থাকতে মন চায়, আমাদের লোভ আছে, লালসা আছে, সব আছে, ভয়ও সাথে আছে। আল্লাহ তাআলা সব দিয়ে মানুষকে ছেড়ে দিলেন, তুমি তোমার বিবেক দিয়ে তোমাকে পরিচালিত করো। সুবহানাল্লাহ পড়েন। তো সম্মানিত উপস্থিতি, বলছিলাম ওই প্রান্তে তুরস্কের এন্তাকিয়া নামক এই জনপদে আল্লাহ তাআলা দুজন রাসূল একত্রে প্রেরণ করে যখন তাদের কাছে দাওয়াত উপস্থাপনা করা হলো, কি দাওয়াত দিলেন? এত বিস্তারিত ওয়াদেহান কথা আল্লাহ তাআলা এখানে বলেননি। আল্লাহ বলেছেন ফাকাযযাবুহুমা, তারা তাদের দুজনকে অস্বীকার করলো। ফাআযযাজনা বিসালিসিন, আল্লাহ তাআলা আমি আবার তৃতীয় আরেকজন সেখানে পাঠালাম। সুবহানাল্লাহ পড়েন। এমন অতীতের ইতিহাসে কখনো এমন হয়নি যে রাসূল পাঠিয়েছেন একজনের বেশি, এমন হয়নি। দুজন তো পাঠিয়েছেন, দুজনের কথা যখন অস্বীকার করা শুরু করলো, আল্লাহ বলছেন আমি তৃতীয় আরেকজন সেখানে পাঠালাম। এবার কয়জন হলো? তার নাম ছিল শামউন। তাহলে এই তিনজন এবার একত্রিত হলো। তিন রাসূল একই গ্রামে একই জনপদের মানুষের কাছে হেদায়েত দেওয়ার জন্য গেলেন। উনি গিয়ে কি করলেন সেখানে? তিনি বললেন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, আমিও তাদের মতো একজন রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। এতক্ষণ ছিল দুজন,
পাঠানো হলো আরেকজন। দেখবেন মাঝে মধ্যে কিছু জায়গায় কিছু কিছু মানুষের কাছে আমরা দাওয়াত নিয়ে একাই যাই, যে কোনো সমস্যা নেই, আমি একাই বলতে পারবো। মাঝে মধ্যে বলি না, ওনার কাছে আমি একা হবে না, দুইজন দেন। মাঝে মধ্যে বলি যে না, আমরা দুইজন, অনেকে মিলে যেতে হবে, এমন হয় না? মাহফিলের চাঁদা কালেকশন করার জন্য হোক, মসজিদের জন্য হোক, দাওয়াত দেওয়ার জন্য হোক, যে কোনো কারণে হোক, যে আমার একা কথা শুনবে না। এবার একটি দল আল্লাহ তাআলা দিয়ে দিলেন। তৃতীয় আরেকজন আসার পরে তিনজন হলো। এবার তিনি এসে বললেন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এবার সবাই একত্রে বলল যে আমরা তিনজনই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ পড়েন। এরপরে ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আমরা কিন্তু তোমাদের মতো মানুষ নই। তোমরা যেমন মানুষ, আমরা তোমাদের মতো এমন না, এমন গুরুত্বহীন না। ওয়া মা আনজালার রহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। এবার এরা আল্লাহর পক্ষ থেকে যে নাজিল হওয়া বিষয়গুলো নিয়ে তাদের সাথে কথা বলল। এবার তারা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন ছাড়া আর কোনো কিছুই করলো না। ক্বালু রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। তারা এবার বলতে লাগলো যে শোনো, তোমরা আমাদেরকে অস্বীকার অবিশ্বাস করার মধ্য দিয়ে নিজেদেরকে ধ্বংস করা ছাড়া আর কিছুই করতে পারবে না। আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন। ক্বালু রব্বুনা ইয়ালামু, আমাদের রব খুব ভালো করেই জানেন। ইন্না ইলাইকুম লামুরসালুন, আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি, আমাদেরকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। এবং তারা তাদের কথাগুলো, বক্তব্যগুলো স্পষ্ট করে তারা উপস্থাপন করলো। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম। এবার দেখেন, তারা সেখানে যখন এমন একটি চিত্র সেখানে অবস্থান হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, যে তোমরা বলে দাও যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে স্পষ্টকরণ ছাড়া আমরা আর কিছুই বলি, তোমরা আমাদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। এবার তারা বলেই ফেললো যে আমাদেরকে যদি এগুলো তোমরা বলতে থাকো তাহলে আমরা তোমাদেরকে লানারজুমান্নাকুম, তোমাদেরকে আমরা রজম মেরে, পাথর নিক্ষেপ করে করে মেরে ফেলবো, তোমাদেরকে পৃথিবীতে বাঁচার আমরা কোনো সুযোগ দেব না। তারা এমন এক কঠোর হয়ে গেল, তোমরা যদি দাওয়াতে ক্ষান্ত না হও, তোমাদেরকে আমরা বাধা দিয়ে আটকাতে না পারি, না থেমে যাও, মানুষের কাছে কাছে যাও, দাঁড়ে দাঁড়ে যাও, তাহলে কিন্তু আমরা অবশ্যই লানারজুমান্নাকুম, তোমাদেরকে আমরা শেষ করে ফেলবো। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আর আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য এই শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে। এমন এক চিত্র তারা ফুটিয়ে তুলল। ক্বালু তাইরুকুম মাআকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটি ঘটনা রয়ে গেছে। ওনারা যখন এই জনপদে আসছিল, এর পূর্বে যখন এই এন্তাকিয়া গ্রামে প্রবেশ করলেন, প্রবেশ করেই হাবিবের নাজ্জার নামে এক ভদ্রলোকের সাথে সাক্ষাৎ হলো, যিনি তার নিজের কিছু ত্রুটি ছিল, একজন মিস্ত্রি ছিলেন, তিনি কাঠ মিস্ত্রি ছিলেন। এই যে নাজ্জার লোকটার সাথে সাক্ষাৎ হওয়ার পরে তারা দুজনে প্রথমে তার কাছে এই দাওয়াত উপস্থাপন করলেন। এই হাবিবের নাজ্জার ছিল আবার ধবল রোগীর সিস্টেম, একজন অসুস্থ মানুষ। তিনি করতেন কি, তিনি পূজা করতেন, অর্চনা করতেন একটি মূর্তির পিছনে পিছনে বছরের পর বছর, কয়েক দশক ধরে তিনি চতুর্দিকে ঘুরছেন আর শুধুমাত্র সেখানে পূজা করছেন। এমন একটি চিত্র নিয়ে তিনি, বিশ্বাস নিয়ে তিনি বড় হচ্ছিলেন। এই হাবিবের নাজ্জারকে পেয়ে দুজন রাসূল বলেন, এই ভাইয়ে দেখে আসো, তোমার নাম কি? বললাম আমার নাম হাবিব। আর তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন, বিধায় তাকে নাজ্জার বলা হয়। তো এই যে তার অবস্থানটুকু তুলে ধরা হলো, তো তিনি রাসূল দুজন তাকে আবার বললেন যে তোমার এমন কোনো সমস্যা আছে কিনা যেটা আমরা তোমাকে সমাধান করতে পারি। তিনি বললেন যে দেখো, আমার এই যে স্ক্রিন, আমার চামড়ার মধ্যে অনেক বছর ধরে ধরে আমার এই চামড়ায় ধবল হয়ে আছে, অসুস্থ হয়ে আছে, এটা বিশ্রী অবস্থায় হয়ে আছে। আমার এটাকে ঠিক করার জন্যে, ভালো হওয়ার জন্যে আমি কিন্তু বারবার পূজা করে চতুর্দিকে শুধু ঘুরছি, বলছি, প্রার্থনা করছি, কিন্তু আমার কোনো প্রার্থনায় কোনো কাজ হচ্ছে না। এবার তারা দুজনে বললেন যে আমাদের কাছে একটা মেডিসিন আছে, সেটা কি? তোমরা যদি এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে পারো, আমাদের কাছে সাহায্য চাইতে পারো, তাহলে আমরা আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে তোমার জন্য দোয়া করে তোমাকে ভালো করার একটি সুযোগ আমাদের কাছে রয়েছে। তো হাবিবে নাজ্জার তিনি বলেন ঠিক আছে, তাহলে আমি ঈমান আনয়ন করলাম। সে ঘোষণা দিয়ে ঈমান আনয়ন করলো এবং তিনি তাদের দুজন রাসূলকে বললেন তাহলে এবার আমার জন্য দোয়া করে ভালো ব্যবস্থা করেন। তারা দুজন আল্লাহর কাছে দোয়া করলেন, হাত তুলে, হে আল্লাহ, এই মানুষটি আমাদেরকে দেখে সাথে সাথে মুসলমান হয়ে গেল, ঈমান আনয়ন করে ফেললো, এই লোকটাকে তুমি সুস্থ করে দাও। সাথে সাথে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই অঞ্চলে ঢোকার পরে প্রথম একজন ব্যক্তিকে তারা কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে, ইমানদার বানিয়ে এবং তাকে পরিপূর্ণ সুস্থ করে দিতে তারা সক্ষম হলেন। এটা ছিল তাদের প্রথম কেরামতি।
তাদের এটা ছিল এক গুরুত্বপূর্ণ মুআজিজা। এটা তারা দেখানোর পরে ওই লোকটি পরিপূর্ণ তাদের কাছে আসক্ত হয়ে গেলেন। এই লোকটা এখন তাদের ভক্ত হয়ে গেলেন, অনুরক্ত হয়ে গেলেন, এবং তিনি বলেন আমি ব্যস্ত আছি, আপনারা সামনের দিকে দাওয়াত দিতে দিতে যান। এরপরে তারা যখন আরেকটি গ্রামে গিয়ে দাওয়াত শুরু করলো, তাদেরকে অ্যাটাক করা হলো। আরেকজন আসলো, এবার তিনজনকে তারা হুমকি ধামকি দিয়ে ঘেরাও করে বলল যে তোমাদেরকে কোনো ছাড় দেয়া হবে না, তোমাদেরকে রজম নিক্ষেপ করে করে, পাথর নিক্ষেপ করে করে তোমাদেরকে শেষ করে দেয়া হবে। এভাবেই যখন তারা হুঁশিয়ারি দিকে থাকলো, তখনই একই সময়ে ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, শহরের প্রান্ত থেকে এক লোক দৌড়ে আসলো। সেই লোকটাই হলো ওই লোক যার কাছে প্রথমে যাওয়া হয়েছিল, তিনি ঈমান আনয়ন করেছিলেন, নাম হলো হাবিবে নাজ্জার। উনি দৌড়ে শহর থেকে আসলেন, এসে বললেন ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। তিনি প্রেরিত রাসূলদের ব্যাপারে এলাকার মানুষদেরকে বলল, হে আমার কওম, এরা হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এদেরকে মানো তোমরা। এরা ভালো মানুষ, আল্লাহর পক্ষ থেকে এসেছে, এদের কাছে অনেক কিছু আছে, এরা দোয়া করলে অনেক কিছু পরিবর্তন হয়। এভাবে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, এরা যে আমাদেরকে ওয়াজ করবে, নসিহত করবে, ডাকবে, বলবে, কথা শুনবো, এজন্য তারা কোনো উজরত চাইবে না, এরা কোনো টাকা পয়সা চায় না, কোনো ধন দৌলত চায় না, জায়গা জমি চায় না, কিচ্ছু চায় না। ইত্তাবিউ, তোমরা তাদের অনুসরণ করো, মান লা ইয়াসআলুকুম, যারা তোমাদের থেকে চাইবে না আজরা, কোনো উজরত, কোনো পারিশ্রমিক কিচ্ছু তারা চাইবে না। ওয়া হুম মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত মানুষ। এদের তিনজনকে দেখে তোমরা ঘাবড়ে যাবে না, সন্দেহ করবে না, সন্দেহের অবকাশ জাল বুনবে না, বরং এরা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত রাসূল, তাদের কথা তোমরা শুনে তোমাদের ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে। এভাবে তিনি বললেন। এরপরে ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, অঞ্চলের মানুষরা এবার হাবিবে নাজ্জারের প্রতি সন্দেহ পোষণ করলো। এই যে হাবিবে নাজ্জার, এখানে আসো, আমাদের তো সন্দেহ হচ্ছে, তুমি কি তাদেরকে বিশ্বাস করেছো? তারা যেই রবের কথা বলছে, তোমরা কি সেই রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছো? এমন কথা বলার পরে তিনি এবার অ্যানসার করলেন, কে? হাবিবে নাজ্জার, যে ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, কেন আমি করব না, কেন আমি এমন হব না, লা আ'বুদুল্লাযী, আমি কেন ইবাদত করব না, আল্লাযী, যিনি, ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, এবং যার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে, এমন আল্লাহর কথা বিশ্বাস কেন করব না, কেন স্বীকার করব না, কেন ঈমান আনয়ন করব না? অবশ্যই আমি এনেছি। তিনি স্বীকার করে দিলেন এবং তিনি বললেন, আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহা, আমি কি এমন একজনকে ইলাহ হিসেবে ঘোষণা করব, এমন একজন ইলাহ হিসেবে আমি কি গ্রহণ করব? বা তোমরা এর পূর্বে আমি যার ইবাদত করেছিলাম, যে মূর্তির পূজা আমি করেছিলাম, আমি তো দশকের পর দশক ধরে তার পিছনে পিছনে ঘুরছিলাম, আমি চেয়েছিলাম সে আমাকে ভালো করবে, বারবার আমি দোয়া করেছি, প্রার্থনা করেছি, কিন্তু আমার তো কোনো প্রার্থনা সে কবুল করতে পারেনি। আমি তার থেকে ফিরে আসবো না কেন? আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহা, আমি কি এমন কোন ইলাহ গ্রহণ করব? ইন ইউরিদির রহমানু বিদুররিন, যদি পরম আল্লাহ তাআলা আমার কোনো ক্ষতি করতে চান, ওই আল্লাহর প্রতি আমি ঈমান আনয়ন করেছি, তিনি যদি আমার কোনো ক্ষতি করতে চান, তাহলে লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন, আমাদের এই যে প্রভু হিসেবে যাকে আমরা চিনি জানতাম, সে আমাদের কোনো উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না, বাঁচাতেও পারবে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে হাবিবে নাজ্জার অল্প কিছু সময়ের ব্যবধানে নিজেকে ইসলামকে গ্রহণ করে, ইমানদার হিসেবে গ্রহণ করে তাদের পক্ষ তিনি নিয়ে নিলেন। যখন তিনি সুস্থ হয়ে গেলেন, তার এই যে বিশ্বাসের মাত্রাটা আরো বেড়ে গেল। তিনি জানলেন, মনে করলেন যে এর উপরে আর কোনো সত্য হতে পারে না, যার পিছনে এতদিন আমি ঘুরছি, ইবাদত করছি, আর্চনা করছি, সে আমার কোনো প্রভু হতে পারে না, যে আমার সামান্য কোনো উপকার করতে পারেনি, ক্ষতি তো নাই। আমার আল্লাহ যদি, সৃষ্টিকর্তা যদি আমাকে কোনো ক্ষতি করতে চান, ইন ইউরিদিনির রহমানু বিদুররিন, আমার আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করতে চান, আমাকে শাস্তি দিতে চান, তাহলে এই যে ওরা যেই কথিত রব হিসেবে, ইলাহ হিসেবে যার কথা বলে, সে তো আমার কোনো লাভ করতে পারবে না, বাঁচাতে পারবে না, রক্ষা করতে পারবে না, আমি এমন আল্লাহর কথা কেন শুনবো? তিনি বা তাদেরকে প্রশ্ন রাখলেন। তিনি বললেন, ইন্নী ইযাল ফি যালালিম মুবিন, এই সবগুলো হলো ভ্রান্ত, এগুলো সব জাহান্নাম, এগুলো আমাদেরকে মুক্তি দিতে পারে না, এখানে মুক্তি দেওয়ার কোনো কিছু দেখা যায় না। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, তিনি বললেন তোমরা শুনে রাখো, ইন্নী আমানতু, আমি ঈমান আনয়ন করে ফেললাম, বিরাব্বিকুম, তোমাদের সেই প্রভুর প্রতি, ফাসমাউন, তোমরা শুনে রাখো। সুবহানাল্লাহ পড়েন। তিনি তাদেরকে এবার সামনে রেখে, আগে তো একা একই, ওই যে প্রথম যখন তাকে দাওয়াত দিয়েছিল সেই সময় তিনি কেবলমাত্র ঈমানের ঘোষণা দিয়ে বাস্তবায়ন তিনি করে ফেললেন, কিন্তু এখন এসে তার অঞ্চলের সমস্ত মানুষদেরকে প্রথমে বললেন যে শুনে রাখো তোমরা, এই যে তিনজন রাসূল আল্লাহর পক্ষ থেকে এসেছে, তারা কিন্তু সত্য, তারা মিথ্যা বলে না, তারা কোনো কিছু চায় না, কোনো কিছু দেওয়া লাগবে না,
তারা হেদায়েতপ্রাপ্ত মানুষ, অঞ্চলের মানুষ যখন তাকে ঘিরে ধরলো, তাদের এবার ক্ষিপ্ততা, ওই তিনজনকে বাদ দিয়ে এবার হাবিবে নাজ্জারের উপরে ক্ষিপ্ততা চলে আসলো। এবার তার উপরে রাগ যে তুমি এই কথা বললা কেন, তুমি কি তাহলে মানতে চাও? তখন তিনি এই আয়াতের এই কথাগুলো বললেন। আল্লাহ তাআলা হুবহু কোরআনের মধ্যে কোট করে দিলেন যে ওয়ামা লি আলা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার দিকেই আমি ফিরে যাব, তার কথা আমি কেন শুনবো না? আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, এমন প্রভু, এমন রব আমি গ্রহণ করব না। ইন ইউরিদির রহমান, যদি আমার অরিজিনাল রব, আমার সৃষ্টিকর্তা আল্লাহ যদি আমাকে শাস্তি দিতে চান, জাহান্নামে দিতে চান, অসুস্থ করতে চান, রোগ দিতে চান, বিপদ দিতে চান, তখন তো তারা লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিজুন, তারা তো আমার কোনো উপকার করতে পারবে না, আমাকে ধরতেও পারবে না, আমার কোনো উপকার সাধন করতে পারবে না, রক্ষাও করতে পারবে না, কিছুই পারবে না। অতএব আমি আপনাদের সেই পক্ষে নাই। ইন্নী ইযাল্লা ফি দালালিম মুবিন, এগুলো সব ভ্রান্ত, ভ্রষ্ট, অভিশপ্ত, লানত-প্রাপ্ত। নাউযুবিল্লাহ পড়েন। এবার তিনি সবাইকে সামনে রেখে বলে ফেললেন যখন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, শুনে রাখো আমার জনপদের অধিবাসীর মানুষেরা, আমি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললাম, ইমানদার বলে দাবি করলাম, কালেমা তোমাদেরকে শুনে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত ওই এন্তাকিয়া জনপদের সমস্ত মানুষরা মিলে ওই তিনজনকে মেরে ফেলবে এমন সিদ্ধান্তে ছিল। যখন দেখা গেল হাবিবে নাজ্জার তাদের অঞ্চলের মানুষ এসে ওই ব্যক্তিদের, রাসূলদের পক্ষ নিয়ে তাদের বিপক্ষে দাঁড়ায় গেল, এবার তাদের সমস্ত ক্ষিপ্ততা চলে আসছে হাবিবের উপরে। তার উপরে এমন ভাবে ক্ষিপ্ততা তারা শুরু করলো, এবার তারা সিদ্ধান্ত নিল তাহলে হাবিবে নাজ্জারকে মেরে ফেলতে হবে, ওকে রাখা যাবে না। কারণ যার সাথে আমরা বিরোধিতা শুরু করলাম, তারা কেন তাকে এমন কাজ করলো? এবার অঞ্চলের মানুষেরা ক্ষিপ্ততা হয়ে হাবিবে নাজ্জারকে সাথে সাথে ওই জায়গাতে তাকে মেরে ফেলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি একজন ইমানদার না? ইমানদার, ইমান আনয়ন করেছেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। ইতিহাস সাক্ষ্য দেয় কয়েকজন মানুষকে আল্লাহ তাআলা, এখনো জীবন চলে যায়নি, রূহ চলে যায়নি, তাদের শরীর থেকে রূহ বের করার আগে আল্লাহ সরাসরি জান্নাতের পিকচারটা, জান্নাতের অবয়বটা দেখিয়ে দেখিয়ে তাদের রূহ আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কবজ করিয়েছেন। সুবহানাল্লাহ। তোর মধ্যে হাবিবে নাজ্জার হলো অন্যতম একজন। আরেকজন হলো ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, হে আল্লাহ, এই ফেরাউনের কবল থেকে তুমি আমাকে মুক্ত করো। ফেরাউনের কোনো কথা আমি শুনতে পাচ্ছি না। রব্বিবনি লি বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ, জান্নাতে তোমার পাশে তুমি আমার জন্য একটি ঘর তৈরি করে দাও। আল্লাহ তাআলা তাকে তার জীবদ্দশায়, ফেরাউন তাকে শাস্তি দিবে, মেরে ফেলবে, তাকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাতের চিত্রটা দেখায়া দেখায়া, কষ্ট তাকে বুঝতে না দিয়ে সরাসরি জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকজন হলো এই হাবিবে নাজ্জার। মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইমানদার হলেন। ইমানদার হওয়ার পরে ইমানদারদের পক্ষ হয়ে, রাসূলদের পক্ষ হয়ে তিনি যখন কথা বলা শুরু করলেন, এই সময় তাকে যখন মারা শুরু করলো, আল্লাহ তাআলা তাকে জীবিত অবস্থায় বললেন, কিলা দুখুলিল জান্নাহ, জান্নাতেই প্রবেশ করে ফেলো। সুবহানাল্লাহ। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এখনো এরপরে আর কিছুই করতে পারেননি। ঈমান গ্রহণ করলেন, ঈমানের ঘোষণা দিলেন, এখনো নামাজ পড়া, শরীয়ত মানা এগুলো তো দূরের কথা, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ঈমানের স্বীকৃতি প্রদান করলেন, নও মুসলিম হয়ে গেলেন। মাত্র কেবল মুসলিম হলেন, ঈমানদার হলেন, তার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। এমন একটি সময় তাকে যখন মারা শুরু করলো, আল্লাহ তাআলা তাকে বললেন, কিলা দুখুলিল জান্নাহ, সরাসরি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কিলা দুখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। ক্বালা ইয়া লাইতানি, সে আফসোস করে করে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো যে হে আমার আফসোস। ক্বালা, তিনি বললেন, ইয়া লাইতানি, ইয়া লাইতা কওমি, হে আমার কওমের মানুষেরা, দুঃখ তোমাদের জন্যে, আফসোস তোমাদের জন্যে। তোমরা বুঝতে পারলে না, তোমরা জানলে না, বুঝলে না, তোমরা আমাকেই শেষ করে দিলে। অথচ যারা এসেছিল তারা ন্যায়ের পথে এসেছিল, হক নিয়ে এসেছিল, ঈমানের কিছু তথ্য নিয়ে এসেছিল, তাদেরকে অনুসরণ করতে পারলে, অনুপ্রাণিত হতে পারলে তোমরা ধন্য হয়ে যেতে। তোমরা করলে না। বিমা গফারলি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। তিনি বললেন, তোমরা জানলে না, বুঝলেও না কোন কারণে আমার প্রভু আমাকে ক্ষমা করে দিলেন। ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমাকে সম্মানিত করলেন। সুবহানাল্লাহ। দেখেন, এমন সম্মানিত আল্লাহ তাআলা করলেন, তার নামটা, তার চিত্রটা, তার ইতিহাসটা আল্লাহ তাআলা সরাসরি কোরআনে ফুটিয়ে দিয়েছেন যে সেই লোকটার জনপদের অবস্থা ছিল এমন, ঈমানদারদের পক্ষে কথা বলার কারণে সবার নাম মুছে গিয়েছে, ওই কাফেরদের নাম কোরআনে আসেনি, কেউ জানবেও না হয়তো। কিন্তু যে মানুষটি ইসলামের সুশীতল ছায়াতলে এসেছেন, শুধু তাই নয়, বরং তার সাথে রাসূলদেরকে তিনি পক্ষ নিয়ে কাজ তিনি করেছিলেন, এলাকার মানুষের মিথ্যার বিপক্ষে দাঁড়িয়ে গেলেন, এমন সময় তাকে শাস্তি দিল
আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করালেন। তিনি আফসোস করতে করতে দুনিয়া থেকে গেলেন, বললেন ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হে আমার কওমেরা তোমরা জানবে, বিমা গফারলি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, কোন কারণে আমার প্রভু আমাকে ক্ষমা করে দিলেন এবং আমাকে সম্মানিত করলেন। সম্মানিত উপস্থিতি, হাবিবের নাজ্জারের এই ঘটনা থেকে আমাদেরকে স্পষ্টভাবে প্রমাণ হয় কিয়ামত পর্যন্ত, কিয়ামত অবধি কোরআন এবং সুন্নাহর কথাগুলো যে সমস্ত নবী রাসূলদের মাধ্যমে আমরা এই পর্যন্ত পেলাম এবং সামনের দিকে বিভিন্ন উলামায়ে কেরাম হক আউলিয়ার দ্বারা আমরা শুনতে পাবো, এক শ্রেণীর মানুষ থাকবে তাদেরকে বাধা দিতে আসবে, তাদেরকে থামিয়ে দিতে আসবে, তাদেরকে প্রতিরোধ করতে আসবে। এমন একটি শ্রেণী থাকবে যাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম অবধারিত করে রেখেছেন, এবং কিছু মানুষ নিজেদের পরকালের স্থলটাকে জাহান্নাম করার জন্যই এগুলো করে যাবে। কিছু মানুষ দেখবেন বলবে যে উনি বলে কি, আমি তো বুঝি না, আমার তো বুঝেই আসে না। আল্লাহ বলছেন তোমাদের কলবের মধ্যে, অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি, ফলে তুমি বুঝবে না। যত সত্য বলবে তুমি বলবে আমি বুঝি না, আমার বুঝে আসে না, কারণ তোমার বুঝতার উপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা অন্তরের উপরে সিল মেরে দিয়েছে, মোহর মেরে দিয়েছে, তুমি বুঝবে না। যত তাফসীর করা হয়, যত ব্যাখ্যা করা হয়, বিশ্লেষণ করা হয়, তুমি বুঝবে না, কারণ তোমার সেই বুঝের উপর আল্লাহ সিল মেরে দিয়েছেন, তোমার বোঝার সক্ষমতা হারিয়ে ফেলেছো তুমি। অতএব জাহান্নামে যাওয়ার জন্য কিছু মানুষ এই কিয়ামত হওয়ার আগ পর্যন্ত সময়েও এভাবে করে করে সত্য কথা বলতে আসা মানুষদেরকে, ঈমানের পথে দাওয়াত দিতে আসা মানুষদেরকে এভাবে বাধা দেবে এবং নিজেদের ঠিকানাকে জাহান্নাম করে নেবে। আর ওই সমস্ত মানুষদেরকে অন্যায় দেখিয়ে, বিশৃঙ্খলা করে, হত্যা করে, আরো কিছু করে করে জুলুম করে তাদেরকে মাজলুম বানিয়ে তাদেরকে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের কাতারভুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত মর্মাহত। আপনারা দেখেছেন যে গত 21 তারিখ একজন আলেম মসজিদে খুতবা দেওয়ার কারণে, ইসকনের বিপক্ষে কথা বলার কারণে এবং উগ্রবাদীদের বিপক্ষে কথা বলার কারণে তাকে গুম করে নিয়ে সীমান্তে, পঞ্চগড়ের সেই সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে। এই আলেমের ছবি যখন সোশ্যাল মিডিয়াতে আমাদের সামনে প্রকাশিত হয়ে গেল, আমরা মনে করেছি তিনি আর জীবিত নেই, কারণ তাকে প্রচণ্ড পরিমাণে নির্যাতন করা হয়েছে। এই মানুষটির মাথার পাগড়ি, রুমাল, তার গায়ের জামা, তাকে বিবস্ত্র, অর্ধ উলঙ্গ করে তাকে রাস্তার মধ্যে ফেলে যাওয়া হয়েছে। হয়তো তারা মনে করেছে তাকে মেরে ফেলা হয়েছে। যে কোনো কারণে, যে কোনোভাবে আমার আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। হয়তো তার রূহটা ছিল, তাকে দেখে মনে হয়েছে তিনি আর নেই। কারণটা কি ছিল? একজন এক সিস্টেমের কিছু মানুষ, যাদের সাথে এই উগ্রবাদীদের সাথে, ইসকনদের দালালদের সাথে আমাদের বাংলাদেশের কিছু মুসলমানরাও জড়িত কাজ করছে। বিভিন্ন সময় আমরা দেখি এমন যে আমাদের বাংলাদেশের কিছু মুসলমান তাদের হয়ে, তাদের দালালি করে করে তাদের বেতন ভাতা ভোগ করছে। কেন? দুনিয়াতে কিছু পাওয়ার জন্যে, দুনিয়াতে কিছু হাসিল করার জন্যে। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েই গরু ছাগলের মতো ছেড়ে দেয়নি। আমাদেরকে এমন এক বিবেক নামক আদালত আমাদের দিয়ে দিয়েছেন, যে বিবেকের কারণে আমরা পৃথিবীতে সবচেয়ে সম্মানিত। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সবচেয়ে শ্রেষ্ঠ করেছি, সম্মানিত করেছি। আমাদের যখন জন্ম হয়, একটি কুকুরের বাচ্চা জন্ম হলে সরাসরি জমিনে পড়ে যায়, গরুর বাচ্চা জমিনে পড়ে যায়, ছাগলের বাচ্চা জমিনে পড়ে যায়। আর মানুষের বাচ্চাকে আল্লাহ তাআলা এমন করেন, আরেকজন মানুষ সম্মানের সাথে, ইজ্জতের সাথে হাতে নিয়ে, কানে ডান আযান একামত দিয়ে তাকে ইসলামের ঘরে, মুসলমানদের ঘরে তাকে প্রবেশ করানো হয়, ইজ্জত দেওয়া হয়। জন্মের সময় ইজ্জত, আবার পৃথিবী থেকে যখন বিদায় হয়ে শেষ হয়ে চলে গেল, ইন্তেকাল করলেন, এই শেষ সময়ে এসেও তাকে কত সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, একেবারে সবগুলো মানুষের সামনে তার লাশটা রেখে, ইমামের বরাবর সামনে রেখে, সব মানুষের মধ্যখানে সামনে দিয়ে তাকে শেষ বিদায় তাকে দেয়া হয় দোয়া করার মধ্য দিয়ে। এমনকি লোকটি জীবিত নেই জানে, ব্যথা পাবে না সেটাও জানে, তবুও এই যে মানুষের মধ্যে একটা রূহ ছিল, সে যে একজন মানুষ, মানুষের যে একটা দেহ, মানুষের যে একটি মুর্দা, এজন্য তাকে সম্মান করা হচ্ছে। তাকে কবরে দেওয়ার সময়ও তাকে হাতে নিয়ে আস্তে করে নামানো হয়, মনে হয় যেন তাকে ফেলে দিলে হতো না। কি এমন হয়ে যেত? তাকে তো উপর থেকে আস্তে ফেলেই দেওয়া যেত, কবরের মধ্যে গর্ত করে ফেলে দিলেই তো হতো। কিন্তু না, এটা তো করা হয় না, বরং তার হাত মেপে, তার কতটুকু লম্বা, কতটুকু, সেই আলোকে তার কবরটা সাইজ করা হয়, ব্যক্তির আলোকে তার কবরটা সাইজ করা হয়। সেখানে
দুজন তিনজন মানুষ নেমে তাকে সম্মানের সাথে ধরে আস্তে করে জমিনে রেখে সুন্দর করে তাকে বিদায় জানানো হয়, যাতে সে একটু পরিমাণে কষ্ট না পায়। আসলে কি তিনি কষ্ট পান? তিনি তো মারাই গেছেন, তিনি কি ব্যথা পাবেন? তিনি কি বলতে পারবেন? না। তবুও একজন মানুষ যে আল্লাহর কাছে সম্মানিত, পরম সম্মানিত, পরম শ্রদ্ধার পাত্র, এটাই আল্লাহ বুঝিয়েছেন। এক ইয়াহুদির লাশ যাচ্ছে, নবীজি উঠে দাঁড়ায় গেলেন। সাহাবীরা বলেন, হুজুর তো ইয়াহুদির লাশ, দাঁড়াইলেন কেন? নবীজি বলেন, ইয়াহুদি হোক কিন্তু সে তো মানুষ। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তান সবাইকে আমি সম্মানিত করেছি। মানুষ হিসেবে সে সম্মান পাবে, তাই দাঁড়ালাম, শ্রদ্ধা পাবে, তাই দাঁড়ালাম। কিন্তু এমন একজন মানুষ যদি নিজের রুজির জন্য তার চিন্তাধারাকে পাল্টে দিয়ে দালালি করবে, অন্য দেশের, ভিন দেশের, এমনকি ইসকন এবং উগ্র সংগঠনের সাথে জড়িত থাকবে, এটা আসলে কোনো মুসলমানের বাচ্চার কাজ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন এমন কিছু বাংলাদেশে কাজ চলে, আমাদের সামনে এখন একটা একটা করে আয়নার মতো ফাঁস হচ্ছে, দেখা যাচ্ছে। আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল, গত দুদিন আগে দেখেছেন যে 15 জন সেনা কর্মকর্তাকে আদালতে তোলা হয়েছে, দেখেছেন না আপনারা? তো তারা সবাই ঘুমের সাথে, খুনের সাথে ম্যাক্সিমাম জায়গাগুলোতে তারা জড়িত ছিল। এবং যারা ঘুমের শিকার ছিলেন দীর্ঘ 8 বছর, 10 বছর, 12 বছর, তাদেরকে শনাক্ত করতে পেরেছেন যে হ্যাঁ, ওনার নির্দেশে আমাকে এমন করা হয়েছে, ওনাদের নির্দেশনা ছিল, বারবার করা হয়েছে। তো ওয়াকার সাহেবের একটা, আজমি সাহেবের একটা ভিডিও ডকুমেন্টারি আমি দেখেছি। উনি বলেছেন যে ওয়াকার সাহেব তাকে নিয়ে বলেছেন যে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন, কারণ তারা সম্মানিত মানুষ, তাদেরকে আদালতে উঠাবে, এটা আমাদের সংবিধানের জায়গায়, আমাদের ইজ্জতের জায়গায় কষ্ট হবে। তিনি বলছেন, আমাদেরকে যে তারা কষ্ট দিয়েছে, জালেমগিরি করেছে আমাদের সাথে, এটা কি তারা মানবতা বিরোধী অপরাধ করেনি? কিভাবে তাদেরকে মাফ করা হবে? সম্মানিত উপস্থিতি, এই কথাটা এজন্যই আমি টানলাম। আমাদের মধ্যেখানে যারা আছেন প্রত্যেকে এটা মনে রাখবেন, আপনি মানুষ। প্রথম কথা হলো আপনি মানুষ, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করেছেন, আপনার জন্য রিজিক আল্লাহ তাআলা রেখেছেন। এই রিজিক আপনি সিদ্ধান্ত নেবেন এখনই, আজকেই, এই মুহূর্তেই, যে আমি আমার এই রিজিকের জন্য কখনো কারো তাবেদারি করতে যাব না, দালালি করতে যাব না, মিথ্যা বলবো না, আমি ইসকনের দালাল হতে যাব না, আমি রয়ের এজেন্ডাগিরি হতে যাব না, বাহির দেশের, নিজের দেশের থেকে এটা আমি করতে যাব না। একজন মানুষ হিসেবে যায় না, ইমানদার হিসেবে হয় না। এটা শুধুমাত্র বলার জন্যই এত কথা বলা। আমাদেরকে আল্লাহ তাআলা কত বিবেকবান করে পাঠিয়েছেন, অথচ সেই বিবেক বিসর্জন দিয়ে 2, 4, 5 টাকা পাওয়ার জন্য কত কিছুই আমরা করে বেড়াচ্ছি। কিন্তু আদালতে আখিরাত যে একটা রয়েছে, পরকাল যে আমাদের সব হিসেব দিতে হবে, সেই খবর আমাদের নেই। অতএব আমরা এমন এক রিজিক বেছে নিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রিজিকের মধ্যে একজন মানুষ যে সমস্ত কাজগুলো প্রতিনিয়ত করে বেড়াচ্ছে, তার মধ্যে সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ কাজ হলো সে তার হালাল রিজিক অন্বেষণ করা। সুবহানাল্লাহ। তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। আমরা যে প্রত্যেকদিন ফরজ যে সমস্ত কাজগুলো করি, এই যে আজকে নামাজ পড়তে আসছি ফরজ, বিধান পালন করলাম, পর্দা করি ফরজ, কত কিছুই তো ফরজ। এমন একটা হালাল ইনকাম করা এমন একটা ফরজ। নবীজি বলছেন যে সব ফরজের আগে হলো একজন মানুষ হালাল ইনকাম করবে, এটা হলো ফরজের মধ্যে বড় ফরজ। সুবহানাল্লাহ। কারণ আপনি আজকে নামাজ পড়তে এসেছেন, কিন্তু যেই জামাটা গায়ে দিয়েছেন এই জামাটা চুরি করে টাকা দিয়ে কেনা। আপনি যে পায়জামাটা পরিধান করছেন, এই পায়জামাটা একটা ঘুষের টাকা দিয়ে কিনেছেন। আপনার যে চাকচিক্যময় জামা কাপড়, পায়জামা, লুঙ্গি অথবা আপনার টুপি, এটা অবৈধ ছিল, অন্যায়ভাবে ছিল, হারামের টাকায় ছিল। আপনি যত সেজদা দেন, কোনো সেজদা কাজে আসবে না। কারণ নবীজি বলেছেন, ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম। কোন মানুষ এমন থাকে তার লেবাস হারাম, তার শরীরের গোশত হারাম, রক্ত হারাম, সব হারাম, তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। একদিন এক ব্যক্তি এসে কাবার চত্বরে দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, এমন ভাবে দোয়া করছেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোক দেখেন কত দোয়া করে, আল্লাহ তো লোকের সব দোয়া কবুল করে ফেলবে। আল্লাহু আকবার। তারা তো আশ্চর্য হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই না, তার কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। বলে কেন? নবীজিকে আল্লাহ তাআলা জানালেন, উনি যত দোয়া করুক আর বদদোয়া করুক কিচ্ছু আসে যায় না। কারণ নবীজি বলেছেন যে এই লোকটার যে গায়ে জামা দেখো সেটাও হারাম, চুরি করা জামা। এই লোকটা যা খেয়ে আসছে সেটাও হারাম খেয়ে আসছে। এই জন্য হারাম খাওয়া মানুষ, হারাম পরিধান করা মানুষ যত দোয়া করুক আর বদদোয়া করুক কোনো কাজে আসবে না। দেখবেন কোনো বাবা মা তার সন্তানের জন্য বদদোয়া তো করে করে হাত তুলে বলে, আল্লাহরে গজব দাও, এটা সেটা দাও, কিন্তু আল্লাহ তাআলা তাদের কথা একবারও শুনেন না। কারণ ওই বাবা মা নিজেরাই অন্যায়ভাবে চলে, নিজেরা চুরি ডাকাতি করে খায়, ইনকামের মধ্যে সমস্যা, খাওয়ার মধ্যে সমস্যা, নামাজ কালাম নাই, কিচ্ছু নাই। তো যত বদদোয়া করবে আল্লাহ বলে আমি শুনতেই রাজি না, কারণ তোমরা আমার অবাধ্য মানুষ।
কথা বোঝেন নাই? আবার কোন কোন সন্তান তার বাবা মায়ের প্রতি সামান্য একটু অন্যায় করার কারণে কোনো বদদোয়া করেনি, মনে কষ্ট দিয়েছে, কষ্ট পেয়েছে বাবা মা, সাথে সাথে তার ধ্বংসের পরে ধ্বংস শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্যে নবীজি বললেন ওই ব্যক্তির ব্যাপারে যে তোমরা চিন্তা করো না, টেনশন করো না যে সব নিয়ে যাবে, আল্লাহ সব দিয়ে দিবেন, না, বরং তার কাপড়ের মধ্যে হারাম, তার খাবারের মধ্যে হারাম ছিল, বিদেশে যত কান্নাকাটি করবে, যা কিছুই বলবে, কোনো কাজে আসবে না। প্রিয় উপস্থিতি, আমরাও এই সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের নিজেদের জীবন জীবিকার জন্যে আমরা নিজেদের বিবেককে বিসর্জন দিয়ে দেব। আমি আমার নিজের যে কাররামনা বানি আদম বলা হয়েছে, শ্রেষ্ঠ জাতি করা হয়েছে, আমি সেটাকে বিসর্জন দিয়ে শেষ করে দিয়ে দালালিগিরি করে, হারামগিরি করে, অন্যায়ের সাথে জড়িয়ে আমি আমার জীবন জীবিকা উপার্জন করব, এটা হতে পারে না। প্রত্যেকটা মানুষের জীবন আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন। আপনি যদি আজকে পকেটে টাকা না থেকে থাকে, আজকের খাবার যদি আপনার সংকীর্ণ হয়ে থাকে, আপনি বিশ্বাস এটাই করে নেবেন যে আল্লাহ আমার জন্য এটাই বরাদ্দ রেখেছেন, এটাই আল্লাহ আমার জন্য রেখেছেন, এই খাবার আমার বরাদ্দ ছিল, এই রিজিক বরাদ্দ ছিল, এর থেকে বেশি করার নেই। আপনি মনে করবেন না যে চুরি করলেই মনে হয় অনেক কিছু। ওই লোকদের দিকে লক্ষ্য করে দেখেন যাদেরকে অনেক বেশি কিছু মনে করেছেন, অনেক বড় লোক, অনেক ক্ষমতাধর, একটু লক্ষ্য করে দেখেন, ভালো করে বুঝে দেখেন, ব্যক্তিদের নাম মাথায় এনে এনে, চোখে এনে এনে তারপরে চিন্তা করে করে দেখেন, আসলে তারা কখনোই সুখী নয়। তার জন্য যতটুকু রিজিক ছিল সেটা হয়তো পরেটা আগে খেয়ে ফেলছে, পরে আবার এই না খেয়ে ডাইলের পানি খেয়ে আছে। আবার সে যেই টাকা পয়সা ইনকাম করে 2 দিন ভালো খেয়েছে, ঠিক এরপরে আল্লাহ এমন এক বিপদ মুসিবত দিল, তার থেকে 1000 গুণ, লক্ষ গুণ বেশি দিয়ে হসপিটালের বেডে কাতরাতে কাতরাতে তার জীবন শেষ করতে হচ্ছে। এজন্য এটা মনে করার কোনো সুযোগ নেই যে আমার রিজিক যা আছে সেই রিজিক খাওয়ার জন্য চুরি করব, রিজিক খাওয়ার জন্য ডাকাতি করব, রিজিক খাওয়ার জন্য আইল ঠেলবো, আরেকজনের সম্পদ হরণ করব। এটা নয়, এটা কখনো ইমানদারের বৈশিষ্ট্য এবং কাজ হতে পারে না। আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে যাদেরকেই সৃষ্টি করেছেন, আমাদের ব্যাপারে স্পেশাল করে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে, মানুষদেরকে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত করেছি। অতএব আমাদের সম্মানের জায়গাটা আমাদের মনে রাখতে হবে, আমরা যেন পশুর থেকে হিংস্র হয়ে না যাই, পশুর থেকে নিকৃষ্ট হয়ে না যাই। আল্লাহ বলছেন একজন মানুষ যখন তার বিবেক নামক আদালতের মাধ্যমে চলবে, আমি আল্লাহকে বিশ্বাস করে চলবে, তাহলে সে অনেক অনেক উপরে উঠে যাবে। সে মান নবিয়্যিন, নবীদের সাথে হাসর হয়ে যাবে তার। সুবহানাল্লাহ পড়েন। মান নবিয়্যিন, নবীদের সাথে তার হাসর হবে, সিদ্দিকদের সাথে হাসর হবে, শহীদদের সাথে হাসর হবে। আপনি চিন্তা করছেন আল্লাহর ঘোষণা। আল্লাহ বলছেন যে তারা সরাসরি নবী রাসূলদের কাতার মধ্যে গিয়ে দাঁড়াবে। এমন কিছু মানুষ থাকবে হাসরে, আমাদের মধ্য থেকে হবে। এমন কিছু মানুষ গিয়ে নবীদের সাথে দাঁড়িয়ে গেছে। ঘটনা কি? উনি এমন এক আমল করেছেন, এমন ভাবে তিনি চলেছেন, আজকে তিনি নবীদের সারিতে আছেন। সুবহানাল্লাহ। মা সিদ্দিকিন, সিদ্দিকদের সাথে আছেন, মানে সাহাবা ইকরামদের কাতারে তিনি দাঁড়াতে পারবেন। ওয়াশুহাদা, যারা শহীদ হয়েছে নবীর সময়, বিভিন্ন সময় ইসলামের জন্য, কোরআনের জন্য, এদের কাতারে গিয়ে একজন মানুষ দাঁড়ায়া যাবে। কেন? তার বিশ্বাসের কারণে, আমলের কারণে। আবার আমাদের মধ্য থেকে কিছু মানুষ এমন নিকৃষ্ট জায়গায় চলে যাবে, আল্লাহ বলেই দিয়েছেন যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর থাকার পরেও যারা বুঝবে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ থাকার পরেও যারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান থাকার পরে ওয়াজ শুনেও সে কানে শোনে না, বলে আমি এটা শুনি না, আমি এটা বুঝি না, আমি এটা দেখি না। আল্লাহ বলে দিয়েছেন উলাইকা কাল আনআম, এরা হলো জন্তু, পশু। মানুষকে বলা হয়েছে সম্মানিত, কিন্তু মানুষ তখন ওই যে 4 পায়া জন্তু, পশু হয়ে যায় যখন সে তার বিবেককে আল্লাহর আদালতে, আল্লাহর নির্দেশ মতো না চলে, উল্টা পাল্টা চলে। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো পশু, ওই যে গরু ছাগল কুত্তা পাইতেলের মতো, ওগুলোর মতোই তাদের অবস্থান হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ আরো রাগ করে বলেছেন বালহুম আদল, ইসমে তাফদীলের সিগা, এর থেকে আরো বেশি নিকৃষ্ট, অধিক নিকৃষ্ট, এমন কথা আল্লাহ বলেছেন। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে দেখেন যে মানুষগুলো ঘুমের সাথে জড়িত ছিল, ঘুম ঘুম মানে আমরা ঘুমাই সেই ঘুম না, যে মানুষকে ধরে নিয়ে আয়না ঘরে ঢুকিয়েছিল। কত মানুষকে, বর্ণনাগুলো শুনলে আপনারা আশ্চর্য হবেন। এই মানুষদেরকে নিয়ে মেরে সাগরের মধ্যে সিমেন্টের বস্তা দিয়ে ডুবিয়ে দেওয়া হতো। এগুলো তো কিছু কিছু মানুষ হয়তো একটা সময় বলবে এগুলো সব মিথ্যা ছিল, কিন্তু যারা সেখান থেকে দীর্ঘ 8 বছর পরে বেরিয়ে আসলো, তারা যখন বলে সেটা কিভাবে আপনি অস্বীকার করবেন? এভাবে কত ফ্যামিলি জড়িত, কত মানুষ জড়িত, কত মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে। যারা একের পর এক কষ্ট দিয়েছে, অন্ধকার প্রকোষ্ঠে রেখেছে, তাদেরকে আপনি কেমন মানুষ বলবেন? কেমন মানুষ তারা হতে পারে? এবং
যারা ইসলাম ও মুসলমানদের ক্ষতি করার জন্য শুধু তাদের ব্রেন, বুদ্ধি, আকল, বিবেক, বিবেচনা সারাক্ষণ খাটিয়ে যায়, তাদেরকে আপনি কেমন মুসলমান বলবেন? আল্লাহ এমন মানুষদের জন্যই বলে দিয়েছেন হয়তো এই শব্দটা, উলাইকা কাল আনামেরা, পশুর মতো, বালহুম আদল, বরং ইসমে তাফজিলের সিগা ব্যবহার করে যে আরো নিকৃষ্ট। এর পশুরাও একটা সিস্টেম থাকে, পশুদেরও একটা ধর্ম থাকে, পশুদের মধ্যে একটা পশুত্ব থাকে, কিন্তু এই মানুষগুলো পশুর থেকে আরো অনেক অনেক বেশি নিকৃষ্ট। কার কথা বলেন? আল্লাহর কথা। অতএব আমরা যেন অমানুষ না হই, আমরা যেন মানুষ হিসেবে এসেছি, 2 পাও নিয়ে, চোখ, নাক, কান, ব্রেন, বিবেক, বুদ্ধি সব আছে, আমরা যেন মানুষই থেকে যাই, মানুষ হয়ে যেন বড় হই, মানুষ হয়ে যেন আমি কবর পর্যন্ত যেতে পারি, মানুষ হয়ে যেন আমি আমার জীবনের শেষ পর্যন্ত থাকতে পারি। এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা